নাম মেনশন করে আমি সময় নিচ্ছি না, আমরা যৌথভাবে সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্যের মূল পর্বে চলে যাচ্ছি। মোটিভেশনাল বক্তব্য আমাদের ধারাভাষ্য জগতের উজ্জ্বল নক্ষত্র যারা ওনারা রাখবেন, অতিথিবৃন্দ রাখবেন। আমি সাংগঠনিক দিক থেকে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, কারণ আমরা যে স্থানীয় লেভেলে কাজ করি, এই স্থানীয় লেভেলে কাজ করতে গেলে আমরা একে অপরের সাথে দেখা হয়, এই বিষয়ে স্থানীয় কিছু কথাবার্তা সবার সাথে শেয়ার করা জরুরি। এবং আজকে এমন একটি মঞ্চ যেখানে আমরা একে অপরের সাথে এই কথাগুলো শেয়ার করতে পারি। কখনো কোনো প্রোগ্রামে গিয়ে সেই কথাগুলো আমাদের শেয়ার করা হয়ে ওঠে না। তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অডিয়েন্স সবাইকে। এবারে আমি কিছু বিষয় নোটিফিকেশন করে আমি কথা বলছি। আমরা অনেক সময় আছে স্থানীয় লেভেল যে কাজ করি, এক সময় একসাথে অনেকজন ধারাভাষ্যকার আমরা এক মাঠে যাই বিভিন্ন দাওয়াতে। তো অনেক সময় আছে কিছু বিষয় আমার মনে হয় যে এফেক্টেড হয় যে সম্মান আদান প্রদান ক্ষেত্রে কে কিভাবে প্রোগ্রামে এসেছে এটা তার ব্যক্তি বিষয়, কিন্তু আমরা যাতে একে অপরের এক জায়গা থেকে অসম্মানিত না করি, শ্রদ্ধাবোধ যাতে দেখাই, তার সুযোগ সুবিধা যতটা দেয়া সেটা যেন আমরা বিভিন্ন টুর্নামেন্টে সেটা একজন অপরজনকে দেই। বা আরেকটা একবারে সহজ কথা একটু শেয়ার করি, যে অনেক সময় আছে থাকার প্রসঙ্গ আছে, এই বিষয়গুলা কখনো আপনি একে অপরের সাথে শেয়ার করতে যাবেন না। আর কিছু বিষয় আছে, অনেক সময় আমি দেখেছি যে কোনো প্রোগ্রাম সেট হওয়ার পর কমিটির কাছে একে অপরের বিরুদ্ধে নানা ধরনের কথা বলে, যা আমাদের কর্মক্ষেত্রকে প্রশ্নবিদ্ধ করে। যেমন উমুকে এত টাকা দিচ্ছেন, আমাকে কম দিচ্ছেন, উমুকে দিচ্ছেন, এই বিষয়গুলো আমাদেরকে এফেক্টেড করে। কখনো আপনি কিভাবে কাজ করবেন সেটা আপনার মিডিয়া জানে, আর আপনি কিভাবে দাওয়াত পেয়েছেন সেটার উপর নির্ভর করে। কখনো এই বিষয়টা যাচাই বা তদারকি করতে যাবেন না, তাহলে আমাদের বন্ধুত্ব নষ্ট হবে না। আরো কিছু বিষয় আমি একটু শেয়ার করি। আমরা অনেক সময় গঠনমূলক সমালোচনা করি। আমাদের ধারাভাষ্য একটা শিল্প, হয়তো একজন যতটুকু জানি আমি দ্বিতীয়জন হয়তো সেটা না জানি। গঠনমূলক সমালোচনার মধ্যে দিয়ে কি হয়, একে অপরের মধ্যে সমন্বয় হয়, ভুল যেখানে আছে সেখানে সংশোধন হয়। তো আমরা একে অপরকে গঠনমূলক সমালোচনা করব, বাট নট তার বিরুদ্ধে কোনো অভিযোগ দাঁড় করাবো না। এটা হচ্ছে আমার চাওয়া। আরেকটা বিষয় হচ্ছে যে স্যাক্রিফাইস করে চলা, একে অপরের সাথে আমরা স্যাক্রিফাইস করে চলবো। দেখা হলো কুশল বিনিময় করব, এবং একজন আরেকজনকে একটু সার দিয়ে কোনো প্রোগ্রামে যদি গিয়ে আমাদের কোনো ভাই সমস্যায় পড়ে যতটুকু পারবেন তাকে হেল্প করবেন, কিন্তু হিংসাত্মক মনোভাব কখনো পোষণ করবেন না, যতটুকু পারা যায়। এই বিষয়টা আমি আপনার রাখছি। আরো বিষয় হচ্ছে যে স্থানীয়, আমি বলছি এই বিষয়গুলো সাংগঠনিক দিক থেকে আমাদের এই যাত্রা, সিলেট জেলা ধারাভাষ্যের এই যাত্রা অনেক লম্বা, অনেক চড়াই উতরাই পেরিয়ে আমরা একটি বটগাছ সভাপতি দিলওয়ার আহমদ ভাই ছায়া করে আজও টিকে আছে। কমিটি সময় বদলায়, এবারে একটা নতুন রূপ পেয়েছে। আমরা অনেকেই দাওয়াত দিয়েছি, সেই দাওয়াতে অনেকেই গ্রহণ করেছেন, আবার অনেকেই অ্যাভয়েড করেছেন। আমরা সবার জন্য উন্মুক্ত থাকবো, সবাই সবার সাথে মিলে কাজ করবো। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের স্থানীয় লেভেলে খেলোয়াড় পরিচিতি বিষয়টা, এই বিষয়টা যতটুকু সত্য জানবেন তারপরে বলবেন। সবাইকে আমপুর জেলার ফুটবলার বানিয়ে ফেলবেন না, উপজেলার ফুটবলার বানিয়ে ফেলবেন না। এই বিষয়গুলো একটু নজরে রাখবেন, আগে জানবেন। রেফারি সংক্রান্ত অনেক কথা আমাদেরকে শুনতে হয়, রেফারি তার সম্পর্কে জানবেন, যদি ওই লেভেলটা উনি দেন ওই লেভেল উনাকে দিবেন। এই কথাগুলো কেন শেয়ার করছে, এগুলো আমাদেরকে বোঝায়। আরেকটা বিষয় হচ্ছে আমরা অনলাইনের জগৎ, বুম নিয়ে একটু তাড়াহুড়ো হুড়ুহুড়ি, যেমন আজকে যদি এই বুমগুলো নিয়ে একজন সামনে আসে বাকি সবাই বিতর্কিত হয়ে যায়। তো আমি আমরা যে প্রোগ্রামের উপর আমরা টিকে আছি সেখানের কথাগুলো বলছি। এই বিষয়গুলো মাথা রাখবেন, তাকেও সুযোগ দিবেন, আপনিও সুযোগ নেবেন। কখনো হুট করে বুম নিয়ে হুড়ুহুড়ি করবেন না। কেন এই কথাগুলো শেয়ার করছে, আমাদের ধারাভাষ্যের জগতে আমরা এগুলো ফিল করছি, বাধার সম্মুখীন হচ্ছি, সমস্যার সম্মুখীন হচ্ছি, কখনো প্রশ্নবিদ্ধ হচ্ছি। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমি আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আরেকটা বিষয় হচ্ছে ভিডিও কার্টেসি। ভিডিও কার্টেসি পাবলিক কোনো পোস্টে যে কেউ, সাংবাদিক জ্ঞান বলে, যে কেউ কারো ভিডিও তার মতো করে সে কার্টেসি করতে পারে, যদি আপনার কাছ থেকে কোনো ডকুমেন্ট না নেয়। ওগুলা নিয়ন্ত্রণের জন্য ফেসবুকের আলাদা বিধিবিধান আছে, কিন্তু এইগুলা নিয়ে কখনো কেউ কারোর সাথে মনোমালিন্যতা করবেন না।
ধন্যবাদ সবাইকে। সাংগঠনিক সম্পাদক হিসাবে আমি সবগুলো বিষয় কাজ করার চেষ্টা করেছি আমাদের সমাজের জন্য।